الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم عن النبي صلى الله عليه وسلم قال لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما بلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الله লাখ শুকরিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে একমাত্র তার গোলামি করার লাগি তাও শেষ না আখিরি জমানার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইয়া এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি একটা হাদিস পড়েছিলাম আর কোরআনে কারীম থেকে একটা ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই তৌফিক দেন যে আয়াত সম্বন্ধে আর হাদিস সম্বন্ধে কিবা সামান্য কিছু কই। মৌত এমন এক জিনিস, মৌতর মজা মৌতর স্বাদ সকলে একদিন গ্রহণ করতে লাগে। মৌত সবল লাগি না আছে, সবল লাগি আপনি জীবন শেষ আছে, মরণ আছে, সব একদিন এই দুনিয়ায় জমিন ছাড়িয়া যাইতে লাগে। কিন্তু দুনিয়ায় জমিন ছাড়িয়া যাইবার কিছু করণীয় কাজ হল আমরা আল্লাহ রাব্বুল আলামিনে আমার কাছে নিছেন। যেমন ধরিলাম আল্লাহ কইছেন গিয়া কোরআন শরীফের মধ্যে আয়াতের মধ্যে আয়াত যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এই দুনিয়ায় জমিন পাঠাইছেন তার গোলামি করার লাগি। আমরা যিনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যিনি গোলামি করি তা হইলে আমরা ফল ভালো হইব। আমরা যেদিন আমরা মানব জাতি মানবর কুলের জন্ম দিয়া আমরা আল্লাহ এই জমিনের মধ্যে পাঠাইছে। আমরা ইনসান জাত, আমরা সব বুঝি। আমরা আল্লাহ তার নবীর মাধ্যমে আমরা হারাম হালাল জায়েজ না জায়েজ সব বুঝবা মানে রাস্তা দিয়া দিছয়। এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উম্মতরে জানাইয়া দিছয়। আমরা কিলা চলতাম, কিলা খাইতাম, কিলা ফিরিতাম সব আমরা এটা জানি। কিন্তু আমরা আমল সব ওয়াজ করা যায় কিন্তু নমাজের ওয়াজ করলেও বেড়া। আমরা এই জমিনের মধ্যে আল্লাহ আমারে পাঠাইছয় কারণ গোলামি করার লাগি। আর আমরা যেটা পাঁচ ওয়াক্ত নামাজ এটা তো আমরা পড়তে লাগবো। এটা আমরা কোনো সময় ছাড়তে নমাজ ছাড়লে তো গুনার বাগি হইব। নমাজ ছাড়লে নমাজের তো করা দেওয়া লাগবো। নমাজ কোনো মন্ত্রেও নমাজ ছাড়তে ছাড়া যাইত নাই, নমাজ পড়তেও লাগবো। আমরা বৃহস্পর সাবির দিয়ে নমাজ, এই নমাজটা যদি আমরা সহি সালামতে আদায় করিয়া যাই, হারাম হালাল বুঝিয়া যদি আমরা চলতে পারি এবং বাঁচিয়া থাকতে পারি তাহলে আমরা ঠিকানা হইব জন্য। আর আমরা হালাল হারাম যদি আমরা বুঝি না আর আমরা চিনি না তাহলে আমরা এবাদত করিয়াও মানে এবাদত মজা লাগতো না। আমরা এবাদতটা ভুল হইব কি না হইব এটাও আল্লাহু আলামিন জানেন। কিন্তু হাদিস শরীফের মধ্যে আমরা হারাম এবং হালাল গোটা চিন্তা, হারাম যেটা এটা তিনি বাঁচতাম, হারাম খাজ বলতে কিনা আমরা বাঁচিয়ে চলতাম। হালাল যেটা আছে এই হালালের উপরে আমরা সাবিত কদম থাকতাম। এরপরে বিয়া থাকলো গিয়া যেমন ধরিলাও
আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাধ্যমে যদি আমরা কোরআন শরীফ পাইতাম না, তাহলে আমরা তো কোনটা বুঝতে পারলাম না। মানে যাই হোক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আমাদের তৌফিক দেন, তাহলে মানে একটা আয়াত তিলাওয়াত করছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই মৌতটা হইল গিয়া সবর একদিন মরণ আছে, সবে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে লাগবে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কাল কিয়ামতের দিন মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ দিন সওয়াল করিলেন মানুষরে। ফার্স্টটা দিন সওয়াল করেন, তাহলে আল্লাহ দিন কোনো বন্দা বান্দির দিন সওয়ালটা করিলেন, তাহলে কেউ ছুটিয়া যাইবা সম্ভব হইত নাই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, وعن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال لا تزال قدم ابن آدم يوم القيامة। আল্লাহ দিন সওয়াল করিলেন বন্দা বান্দি ওপরে, এক কদম আগে দিয়ে যেতে পারতাই না এবং পিছিয়ে দিয়ে যেতে পারতাই না, এক কদম বুলাইতে পারতাই না। এখানে হাত্তা ইউসালু আন খামসিন, আল্লাহ দিন ফার্স্টটা সওয়াল করিলেন আন উমরিহি ফিমা আফনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু আন মালিহি মিন আইনা তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ফার্স্টটা সওয়াল করবা আল্লাহ। কোনদিন কোনো বান্দা বান্দির আল্লাহ যদি সওয়ালটা করিলেন, তাহলে জানিও আপনার উপরে বিপদ আছে। রাসূলুল্লাহ জানাইয়া দিতে ফার্স্টটা দিন সওয়াল করিলেন কোনো বান্দা বান্দির, তাহলে কেউ আর ছুটিয়ে দিতে পারতাম নাই। কালা লা তাজালু কাদামা ইবনে আদম, বনি আদম রে আল্লাহ প্রশ্ন করিলেন কটা? পাঁচটা। ইউসালু আন খামসিন আন উমরি ফিমা আফনাহু, পাঁচটা দিন সওয়াল দিন করিলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। নবীজি ফরমায়, তোমার সর্বপ্রথম খাইলেন সওয়াল করেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিন তোমার উম্মত যেটা আছে, এই যেটা জিন্দেগি যেটা তোমার উম্মত যেটা আছে, এটা তুমি খানো কাটাইছো। জোয়ানি যেটা আছে, এটা তুমি খানো বুঝাইলে, খানো দয়া করলাই। আর মাল খানটা কিন্তু তুমি কিতা করছো? খামাই করছো। হারাম খামাই করলাই না হালাল খামাই করলাই, এটা মাল তুমি খানতে কিন ইয়ে করছো, খামাই করছো। আর খরচ খানো করছো, খরচ মালটা করছো, করিয়া খরচ খানো করছো। আর তুমি কিতা করছো? আমল যেটা আছে, আমল তুমি কিতা করছো, আমল কিতা করছো। প্রথম হইল গিয়া এই ফার্স্টটা সওয়াল দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে ফার্স্টটা দিন আল্লাহ সওয়াল করিলেন বান্দা বান্দিরে, তো প্রথম সওয়াল হইব গিয়া তোমার যেটা তোমার উমর যেটা আছে, তোমার উমর যেটা আছে, যতদিনের জিন্দেগি যেটা আছে, এই জিন্দেগিটা তুমি খানো ফানা করছো। জোয়ানকি যেটা দিজন আল্লাহ, এই জোয়ানকি তুমি কোন জিনিসের মধ্যে তুমি খাটাইছো। আর মাল যেটা আছে, এই মালটা খান থেকে তুমি খামাই বসলাই, হালাল না হারাম খামাই বসলাই। আর মালটা খামাই হওয়ার পরে আর খরচ খানো বসলাই। আল্লাহ রাসূলের ফরমান খরচ খানো বসলাই 4 নম্বর। আর 5 নম্বর হইয়া তারপর গিয়া আর তুমি কিতা আইনা তাসাবাহু ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, তুমি কি ইনি আমল যেটা আসলো, এই আমলটা কতখান তুমি করছো। যে আল্লাহ যে ফার্স্টটা সওয়ালের জবাব দিন আমরা করিলাই, তা হইলে আমরা এই বন্ধু হল আমরা ছুটিয়ে দিতে পারতাম নাই। আমরা দুনিয়ার জমিনের মধ্যে খার কোন সময় মৌত হইব, সে কোন সময় মরম, খার কোন সময় মালাকুল মৌত আইয়া আল্লাহর হুকুমে আইয়া জান হইয়া দিবা গিয়ে আমরা কইতে পারিয়ান না। আমরা আল্লাহর কাছে বেশ বেশ করি ইবাদত বন্দেগী করতাম, আল্লাহর কাছে আমরা দোয়া করতাম, আল্লাহ আমরা রে তুমি হালাল পথে চালাইও, হালাল রিজিক খাইবার তৌফিক দিও। আর যেটা জিন্দেগি উমর যেটা আমরা দান করছো আল্লাহ, তোমার গোলামির মধ্যে কাটাই যাও তৌফিক দিও আল্লাহ, ওটা আমরা বেশ বেশ করি দোয়া করতাম। আমরা ইলা আসি যে দুনিয়ায় জমিনের মধ্যে আইছি, আবার পরে এক পূজা ঈদ আর এক বরখা ঈদ ঈদ আইয়া নামাজ পড়ি। আর মাঝে মাঝে হইল গিয়া 27 তাইয়া আমরা নামাজ পড়ি, 27 তাইয়া নামাজ পড়ি। আর শুভে কদর মধ্যে শুভে কদর শুভে বরাতর মধ্যে আইয়া তোরা হাজিরি দেয়, আর ঈদের মধ্যে আইয়া হাজিরি দেয়, তো আমরা শেষ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তোমাদের বালা বালা রাইত হল আছে, বালা বালা দিন হল আছে, এই দিনের মধ্যে তোমরা বেশি বেশি করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে তোমরা খান্দ মাফি চাও, তলব করো, মাফি চাও আল্লাহর কাছে, মাফি ক্ষমা চাও। আল্লাহ আমরা জিন্দগি গুনাহ করছি, সে কতখান গুনাহ করছি তো নিজে বুঝবাইয়া, নিজে কতটুকু আমল করিয়া নিজে বুঝবাইয়া। ভাই মুসলমান হল আমরা গুনার কারণে, আমরা গজবের কারণে, আমরা দোষীর কারণে আমরা কাছে আল্লাহ বড় বড় গজবাত দিতে। এর কারণে ভাই মুসলমান হল আমরা এই জিনিসটাকে বাঁচতাম, আমরা নেক আমল করতাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তোমাদের এক কাজ করো, তোমাদের বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো। তওবা কারীকে আল্লাহ খুব পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুই গুণ মানুষকে আল্লাহ বেশিরভাগ পছন্দ করেন। এক গুণ মানুষ হইল গিয়া তওবাকারী, যারা বেশি বেশি করে তওবা করো এরারে আল্লাহ পছন্দ হয়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আর বেশিরভাগ যারা মানে সব সময় যারা পাক পবিত্রতা হইয়া থাকো, পাক পবিত্রতা হইয়া রইব, এরারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পছন্দ হয়। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানে ইটা জিনিস সকল আমরা নবী কে কইয়া দিছেন, আমরা নবী পাওয়ার কারণে আমরা বহু জিনিস আমরা উপরে থাকি মানে গজবাত দিয়া যায়। আমরা নবীর উম্মতের কারণে, আমরা নবীর উম্মত হওয়ার কারণে আমরা আল্লাহ আমরা সবরে প্রত্যেকরে আমরা সহি সালামতে চালাইতা। যাই হোক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বড় বড় বেমার আজার থেকে আমরা হেফাজত করতাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় ইন্নামা ইয়াশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র মানে আমার উলামা যারা আছেন, আলিম যারা আছেন, এরা ধরাই একমাত্র আমারে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় ইন্নামা ইয়াশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর ডরানে ওয়ালা বেশিরভাগ হইয়া থাকলে আলিম হলের নাই। আলিম হলের বড় ফায়দা আছে এবং আলিম হলের মধ্যে বড় মর্যাদা আছে। আমরা কিছু কিছু মানুষ হল আছে যে আলিম হলের লইয়া এলান করি, আলিম হল সম্বন্ধে সমালোচনা করি, কিন্তু বাড়ির মধ্যে যাবা তার বিবির গেছে তার মানে ইজ্জত নাই, হে তার পরিবারের মধ্যে তার কোনো ইজ্জত নাই, তার পরিবারের মধ্যে তার মা তখন বিকেন না, কোনো কিচ্ছু না, কিন্তু দেখবায় দরিয়াই দিল ইমাম সাহেব করে, ইমাম সাহেবের পিছনে আইয়া সমালোচনা করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। দেখে গীবত খায়, জিনা করনে ওলা তে আর ভয়ানক গুনাহ হয়। এগো ওলা যে অন্য দেশের মধ্যে আয়, হে নিজে তার ভাই মরা ভাই মানে মাংস তুলনা করছেন ওলা শরীয়তের মধ্যে যে অতটুক মানে হারাম খাস খালি বিপদ করা। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে আলিমগুলো সম্বন্ধে প্রধান সমালোচনা করিও না। একমাত্র আল্লাহ একমাত্র ডরানে ওলা হইয়া রাখলা কি আমার আলিম হল। আর দুনিয়ার জমিনের মধ্যে দিন আলিম হল তা হই না, দিন ইসলাম এটা কিলা প্রচার হইতো, মসজিদ মুদরসা এটা চলতো কিলা। আলিম উলামা না থাকলে সমাধান দিত খে শরীয়ত মোতাবেক সমাধান দেনওয়ালা আলিম উলামা হল। আমরা যেন সম্মান ইজ্জত দিতাম, এইনু আমরা সম্মান ইজ্জত দেই না, আর যেন দেওয়া নাই কোনো আমরা দেই। আলিম উলামা হল এখন ইমামতি বেশিরভাগ আলিম হলে ইমামতি করে, ইমামতি করতে গিয়া বোঝা যাইব কোনো কোনো মানুষ হলে মাতি গুয়াইয়া, কিন্তু তার পেটির লোকে হে ঝগড়া করছে বাড়ি, কিন্তু কোনটা পাইছে না আইয়া কোনটাও ঘুরাই ঘুরাই আইয়া ইমামগুলোর লগে লাগিয়া ইমামর লগে অত্যাচার করে, ইমামগুলোর লগে বড় বড় মা কথা করে, কিন্তু এটা বলা নাই, শরীয়ত এটা সাপোর্ট করছে না। যাই হোক, আলিমগুলোর সম্বন্ধে একটা হাদিস আমি পড়ি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমায় আলিমগুলোর কতটুকু মর্যাদা আছে।
মান জালাসা ইনদা আলিমে সাআতাইনি আও আকালা মাহু লুকমাতাইন আও সামিআ মিনহু কালিমাতাইন আও মাশা মাহু খুতওয়াতাইন আতাহুল্লাহু তাআলা জান্নাতাইনি কুল্লু জান্নাতিন মিসলু দুনিয়া মাররাতাইন। কোন আলিম হলো কোন আলিম হলো দারব এবং কত সময় কিতাব পড়ো, কোন আলিম হলো লোকে 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, আর 10 মিনিট হোক, আর 2 মিনিট হোক, আর 1 মিনিট হোক, যদি তুমি আলিম হলোর লোকে বউ সম্পর্ক করো, তাহলে আল্লাহ নবী ফরমান মান জালাসা ইনদা আলিমে সাআতাইনি আও আকালা মাহু লুকমাতাইন, ইহাতকে তুমি আলিম হলোর সঙ্গে দিন তুমি খাও, মানে ভাত সাত বা ইত্যাদি দিন খাও, তুমি দাওয়াত বল আও সামিআ মিনহু কালিমাতাইন, আর আলিম হলে যেটা মাতো কই কথা দিন তুমি আমল করো শুনো, তে ওই আও মাশা মাহু খুতওয়াতাইন, ইহাতকে হাঁটা ফিরাত দিন তুমি কোনো আলিম হলোর মাথা হল তুমি শুনো, আলোচনা করো শরীয়ত মোতাবেক। আতাহুল্লাহু তাআলা জান্নাতাইনি কুল্লু জান্নাতিন মিসলু দুনিয়া মাররাতাইন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আলিম হলোর লগে চলার কারণে, এই আলিম হলোর লগে থাকার কারণে, বুয়ার কারণে এবং হাঁটার কারণে এবং চলাফেরা করছো আলিম হলোর লগে এবং আলিম হলোর লগে খানি খাইছো, এতে বালা বালা মাতহল মাতিছ, এর লাগি আল্লাহ নবী ফরমায় যে জান্নাতাইনি কুল্লু জান্নাতিন মিসলু দুনিয়া মাররাতাইন, দুনিয়ার থেকে 2 গুণ বড় আল্লাহ তোমার জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। একমাত্র সামান্য একটা জিনিস করার কারণে, সামান্য একটা মানে জিনিস করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমারে কিতা করবা, জান্নাতে কুল্লু জান্নাতিন মিসলু দুনিয়া মাররাতাইন, দুনিয়াটা কি 2 গুণ বড় আল্লাহ তোমারে জান্নাত দান করবা। আর এই জান্নাত দান করবা, আর এই জান্নাতের মধ্যে তুমি যেভাবে মনো, যে দরজায় মনো হয় ইচ্ছা হয় তুমি দিন ইচ্ছা করো আমাইতে পারবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে এই আমলটা করিয়া যাওয়ার পরে যদি এই কোনো বান্দাবান্দি মারা যায়, তাহলে রাসূলুল্লাহ ফরমায় যে দুনিয়ায় তো এবং আখিরাত এই ব্যক্তির লাগি বালা হইব। এবং প্রথম হইল গিয়া দুনিয়ার জমিনও কোনো বন্দা যদি কোনো পুরুষ মানুষ আলিমের লগে সম্পর্ক লাগাইয়া চলে, তাহলে দুনিয়ার তারে কিতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানে কিতা মানে ফেসিলিটি দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তার প্রথম হইল গিয়া রিজেক্ট যেটা আছে, এই রিজেক্টটা আল্লাহ হালাল রিজেক্ট তারে দান করবা। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল গিয়া আলিমের সঙ্গে মানে চলার কারণে, থাকার কারণে, বালা ব্যবহার করার কারণে। 2 নম্বর ইয়া থাকলো গিয়া আযাবে কবর থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারে নাজাত দিবা। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল গিয়া কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার ডাইন হাতের মধ্যে কিতা করবা, ডাইন হাতের মধ্যে তার নেক আমলটা দান করবা। সুবহানাল্লাহ। আর 4 নম্বর ইয়া থাকলো গিয়া ফুলসিরাতর গাছ, যেটা ফুলসিরাতর গাছ মানে সুলনে বারিক আর খুরনে দাগ, কি হালতে ফারইতাম আল্লাহ ফুলসিরার গাছ। এই ফুলসিরার গাছ যেটা আছে এইটা তুমি বিজলির মতন হইছন গিয়া, বিজলির মতন যে তরফ দেয় না, তরফের মতন তুমি যাওয়াই মানুষের তলে দিয়ে চাইতেও দেখবো হ্যাঁ ভাই মানে ভালো হইয়া গেছে গিয়া। আর 5 নম্বর হইল গিয়া হাসর হইব তার আম্বিয়া ইকরাম হলোর লগে। সুবহানাল্লাহ। তার আম্বিয়া ইকরাম হলোর লগে তার হাসরটা হইব। আর 6 নম্বর হইল গিয়া জান্নাত, তার একটা জান্নাত বানানি, যেটা জান্নাত দেওয়া হইব 2টা। আর আগর হাদিস কই জান্নাতাইনি কুল্লু জান্নাতিন মিসলু দুনিয়া মাররাতাইন, 2টা জান্নাত হইব। এই জান্নাতের মধ্যে 40টা দরওয়াজা থাকবো, আর 40টা দরওয়াজার মধ্যে হেদিন যেভাবে সাইড ঢুকতো হয়তো তাহার কথার লাগি পারমিশন আছে। সুবহানাল্লাহ। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, যে আলিম হল আমার উলামা হল সম্বন্ধে তুমি কিছু কও না।
তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার উলামা, তোমার আলিম যারা আছে এরা কইলা গিয়া দুনিয়ার জমিন বাতি অর্থাৎ চেরা আলো, এরা যদি দুনিয়ার জমিন এরা আইতানাতে দুনিয়ায় অন্ধকার থাকবে, এরা আল্লাহ নবী অনবী, এরা হইল গিয়া দুনিয়ার বাতি, এরা আলো। তারকা যারা থাকে আসমানের মধ্যে, তারকা আছে না নিমলে না আছে, ওলা এরা হইল গিয়া বাতি, এরা দিন ইসলাম রে আকিয়া করছে, এরার লগে দিন কেউ দুশ্মনী করে, জানিও আল্লাহ রসুলের লগে দুশ্মনী করলো, আর আল্লাহ রসুলের লগে দিন কেউ দুশ্মনী করে তাও হইলে আল্লাহর লগে করলে তার ঠিকানা হইল গিয়া জাহান্নাম। আমার কথার দ্বারা দিন কোনো ভুল হয় আল্লাহ বসে মাফ দিবা। আর হোসেন কইছি দিন আমল কিছু জিনিস থাকে যে আপনারাও আমল করবা, নিজেও আমল করা, আল্লাহ তৌফিক দিতা ওয়া আখিরা ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। Jangan lo disuruh lah kemari. Hati-hati.